নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর 20তম ক্লাস শুরু করছি। আজ এই ক্লাসে যে বিষয় সম্বন্ধে আলোচনা করব তা হলো ডেসিমেল টু বাইনারি এনকোডার, বা যাকে ডেসিমেল টু বিসিডি এনকোডারও বলা হয়। এই ডেসিমেল টু বাইনারি এনকোডারের সাহায্যে ডেসিমেল ডিজিটকে 4 বিট বাইনারি নাম্বারে রূপান্তর করা হয়, অর্থাৎ প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে 4 বিট বাইনারি নাম্বারে রূপান্তর করা হয়। কম্পিউটারে ইনপুট সিগন্যালগুলিকে বাইনারি নাম্বারে এনকোডিং করা বা রূপান্তর করার জন্যই এনকোডার সার্কিট ব্যবহার হয়। এই এনকোডার সার্কিট হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এ বিষয়ে আমরা যেটা ডিকোডার এবং এনকোডারের একটা ভিডিও ছিল এর আগে, তার লিঙ্ক আমি ওপরে দিচ্ছি আই বাটনে, তাতেও আমরা আলোচনা করেছি। এনকোডার সার্কিটে সর্বাধিক 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। অর্থাৎ যদি ইনপুট লাইন হয় 16, তাহলে আউটপুট লাইনের সংখ্যা হবে 4। অর্থাৎ যেই এনকোডারে আউটপুট লাইনের সংখ্যা 4, সেখানে ম্যাক্সিমাম 16 লাইন ইনপুট দেওয়া যেতে পারে। ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে, কমও দিতে পারি, অসুবিধা নেই। দেখো, আমি একটু আগেই বললাম যে ডেসিমেল টু বাইনারি এনকোডারের সাহায্যে ডেসিমেল ডিজিটকে 4 বিট বাইনারি নাম্বার বা বিসিডি কোডে রূপান্তর করা হয়। এই ডেসিমেল টু বাইনারি এনকোডারের ব্লক ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ইনপুট লাইনের সংখ্যা 10 বা 10 এবং আউটপুট লাইনের সংখ্যা 4। তো তোমরা তো বলতে পারো আউটপুট লাইনের সংখ্যা যেহেতু 4, সেহেতু ইনপুট লাইনের সংখ্যা হতে হবে 16। না, তা নয়, ম্যাক্সিমাম 16 হতে পারে, কিন্তু আমরা এখানে ইনপুট লাইন নিয়েছি 10টি, কারণ ডেসিমেল ডিজিট 10টাই হয়, তাই তো। 10টা ডেসিমেল ডিজিট হয় 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। ডেসিমেল টু বাইনারি এনকোডারে 10টি ইনপুট লাইন এবং 4টি আউটপুট লাইন থাকে, যেটা তোমরা উপরে ব্লক ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে ডেসিমেল ডিজিট 0 ইনপুট দেওয়ার জন্য D0 ইনপুট লাইনটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি 0 ইনপুট করতে চাই, তাহলে কি করব? D0 ইনপুট লাইনে ইনপুট দেব, সিগন্যাল পাঠাবো। যদি মনে হয় ডেসিমেল ডিজিট 1, এই 1কে আমি বাইনারি ডিজিটে এনকোড করব, তাহলে কোন লাইনটা ব্যবহার করব? D1। অনুরূপভাবে 2 এর জন্য D2 ইনপুট লাইন ব্যবহার করব, 3 এর জন্য D3, 4 এর জন্য D4, 5 এর জন্য D5, 6 এর জন্য D6, 7 এর জন্য D7, 8 এর জন্য D8 এবং ডেসিমেল ডিজিট 9 এর জন্য D9 ইনপুট লাইনটি ব্যবহার করব এবং আউটপুট লাইনে 4 বিট বাইনারি নাম্বার আউটপুট পাব। এবার দেখো ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল, যেখানে ইনপুট 10টি লাইন রয়েছে D0 থেকে D9 পর্যন্ত এবং আউটপুট 4টি লাইন রয়েছে O0 থেকে O3 পর্যন্ত। দেখো D0তে যখন 1, অর্থাৎ আমি ইনপুট দিয়েছি 0, তো 0-র 4 বিট বাইনারি কত হবে? 4টে 0, আউটপুটও তাই এসছে। O0তেও 0, O1এও 0, O2তেও 0, O3তেও 0। তারপরে ধরো যখন আমি ইনপুট দিচ্ছি 5, তখন দেখো D5
যখন 1 ইনপুট দিয়েছি, D5-এ যখন 1 ইনপুট দিয়েছি, সেই রো বরাবর দেখো আউটপুট কি আসবে। 5-এ বাইনারি কত হচ্ছে 4 বিটে, 0 1 0 1, দেখো আউটপুট তাই এসছে। এইভাবে কিন্তু এই ট্রুথ টেবিলটা সহজেই তোমরা করে নিতে পারো। অর্থাৎ D0-তে যখন 1, তখন 4 বিটে 0-র বাইনারি ভ্যালু লিখে দাও। D1-এ যখন 1, তখন 1-এর বাইনারি ভ্যালু 4 বিটে লিখে দাও আউটপুটে। অনুরূপভাবে D9-এ যখন 1, তার মানে আমি ইনপুট দিয়েছি কত 9, 9-এর 4 বিট বাইনারি কত 1 0 0 1, দেখো তাই এসছে। এভাবে কিন্তু আমরা সহজেই ট্রুথ টেবিলটা করে নিতে পারি। এরপর আমরা আলোচনা করব লজিক সার্কিট। ডেসিমেল টু বাইনারি এনকোডার, বা যার আরেক নাম হচ্ছে ডেসিমেল টু বিসিডি এনকোডার। এর ট্রুথ টেবিল আমরা আগেই দেখেছি, যেখানে আমরা দেখেছিলাম যখন D0-তে 1 দিচ্ছি, অর্থাৎ 0 ডেসিমেল ভ্যালু ইনপুট দিচ্ছি, তখন আউটপুট কী আসছে 0-র বাইনারি ভ্যালু 4 ডিজিটে 0 0 0 0। যখন 1 দিচ্ছি তখন আউটপুট কী আসছে 0 0 0 1। 2 দিলে আসছে 0 0 1 0। 3 দিলে আসছে 0 0 1 1। অর্থাৎ প্রত্যেকটা ডেসিমেল ডিজিটের সমতুল্য বাইনারি ভ্যালু আসছে 4 বিটে। তাহলে এখানে ইনপুট লাইন রয়েছে D0 থেকে D9 পর্যন্ত কটি 10টি। তাহলে লজিক সার্কিট অঙ্কনের জন্য আমরা প্রথমে ওই 10টি ইনপুট লাইন এঁকে নেব। প্রত্যেকটির জন্য একটি করে লাইন এঁকে নেব D0 থেকে D9 পর্যন্ত। এরপর আউটপুট লাইন আছে 4টি, অর্থাৎ এখানে আমার 4টি অর গেট প্রয়োজন। তো 4টি অর গেট আমি এঁকে নেব। এবার দেখো কোন অর গেটে কোন লাইনটা আসবে সেটা কিভাবে সহজে করব। তো দেখো O3 ট্রুথ টেবিলে দেখো O3 যে কলমটা রয়েছে সেই কলমে কোথায় কোথায় 1 রয়েছে। দেখো O3 কলমে একদম নিচে দুটো 1 রয়েছে। সেই দুটো 1 কখন এসছে? যখন D8 1 হয়েছে এবং D9 1 হয়েছে, তখনই O3 কলমে 1 আসছে। তাহলে এইখানে D8 আর D9 কানেকশন হবে। এবারে আমরা দেখব O2 অর গেটে কোন কোন লাইন থেকে কানেকশন আসবে। কোন কোন লাইন থেকে কানেকশন আসবে কী করে বুঝবো? না, দেখব ট্রুথ টেবিলে O2 কলমে কোথায় কোথায় 1 আছে। 4টে 1 আছে O2 কলমে ট্রুথ টেবিলে, তাই তো? তাহলে 4টে কানেকশন আসবে। 4টে কানেকশন কোথা কোথা থেকে আসবে? দেখো 1গুলো যে এসছে সেগুলো কোন কোন রোতে এসছে। ফার্স্ট যে রোতে এসছে আমি ট্রুথ টেবিলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে D4 যখন 1 ছিল। সেকেন্ড 1টা এসছে যখন D5 1 ছিল। থার্ডটা এসছে যখন D6 1 ছিল এবং D7 1 ছিল। তাহলে এই 4টে লাইন থেকে কানেকশন আসবে। তাহলে D4, D5, D6 এবং D7 কানেকশন এলো। এরপর দেখব O1 অর গেটে কোন কোন লাইন থেকে কানেকশন আসবে। তার জন্য কি করব? ট্রুথ টেবিলে দেখব O1 কলমে কখন কখন 1 আসছে। কখন কখন 1 আসছে দেখো D2, D3, D6 এবং D7। তাহলে এই ক্ষেত্রে 1 আসছে, তাহলে সেই কানেকশানগুলোই হবে D2, D3, D6 এবং D7। খুব সহজ, এগুলো যে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে তা নয়। আমি আগেও বলেছি যে ট্রুথ টেবিল কীভাবে করব, সহজ উপায়। আর ট্রুথ টেবিল করে নিলেই
লজিক সার্কিট খুব সহজে হয়ে যাবে, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, শুধু বুঝে নিতে হবে। কিভাবে সহজে আঁকবো সেটা বুঝে নিতে হবে। লাস্ট O0 অর গেটে কোন কোন কানেকশান আসবে, তাহলে O0 কলমে দেখো কোথায় কোথায় 1 আসছে। দেখো D1, D3, D5, D7 এবং D9, 5টে 1 আছে। 5টা কানেকশান আসবে কোথায় 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 1 আসছে, D1, D3, D5, D7 এবং D9। লজিক সার্কিট কমপ্লিট ডেসিমেল টু বাইনারি এনকোডারের। আশা করি তোমরা লজিক সার্কিটটি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে এ বিষয়ে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে প্রশ্ন করবে, আমি তোমাদের সাহায্য করব। আজকের প্রশ্ন দিচ্ছি দুটো, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিচে আমাকে কমেন্টস করবে যারা পারবে। 1 নম্বর প্রশ্ন, এনকোডার সার্কিট তৈরির জন্য কোন লজিক গেট ব্যবহৃত হয়? এনকোডার সার্কিট তৈরির জন্য কোন লজিক গেট ব্যবহৃত হয়? খুব সহজ প্রশ্ন। আরেকটা প্রশ্ন, 4টি আউটপুট লাইন বিশিষ্ট এনকোডার সার্কিটে সর্বাধিক ইনপুট লাইনের সংখ্যা কত হতে পারে? এটাও খুব সহজ প্রশ্ন। দুটো প্রশ্নই খুব সহজ, তোমরা আমাকে কমেন্টসে কমেন্ট করো। আর এই ভিডিও সম্বন্ধে আবার বলছি, কোনো অসুবিধা থাকলে কমেন্টসে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ।